আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখি। চিকেন আর আলু দিয়ে কাটলেট তৈরি করলাম। চলুন দেখি কি কি লাগে। পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিলাম। দেখুন, আদা, রসুন, হলুদ, লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা কিন্তু রান্না করা মাংস থাকলেও দিতে পারবেন। এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেবেন। আগে থেকে সিদ্ধ করা 3টি আলু নিয়ে নিলাম। এভাবে পটেটো মেশার দিয়ে মিক্স করে নিলাম। এভাবে মিহি করে মিক্স করতে হবে। দেখুন, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে জোড়া করা মাংসটি দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ কাপ গাজর কুচি দিয়ে দিলাম। 2 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যার স্বাদ মতো। লবণ স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া হাফ চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে। আমার মতো করে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তেল লাগালে কিন্তু হাতে আর লাগবে না, বানানোটা সুন্দর হবে। দেখুন, একই রকম করে কিন্তু সবগুলা বানিয়ে ফেললাম। এভাবে বানিয়ে রেখে কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যাবে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। এটা কিন্তু অনেক হেলদি বাচ্চাদের জন্য। 2টি ডিম ফেটিয়ে নিলাম ভালো করে। এখন এখানে ব্রেডক্রাম নিয়ে নিলাম। প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেডক্রাম লাগিয়ে নেব। ব্রেডক্রামে ভালো করে গড়িয়ে নেব। এভাবে একই রকম করে সবগুলা লাগিয়ে নেব। আশা করি সবাই দেখে বুঝে নিয়েছেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক অনেক মজা হয়েছে। আগে থেকে চুলায় তেল বসিয়ে গরম করে নিলাম। দেখুন, গরম তেলে কিন্তু কাটলেট ভেজে নিলাম। সবগুলা একই রকম করে ভেজে নেব। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম মজাদার নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।